আসি দেখো যে একটা মডুলেটেড সিগন্যাল আমরা দেখলাম যে তিনটা সিগন্যালের সমন্বয়ে গঠিত একটা ক্যারিয়ার সিগন্যাল, আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড। এখন আমাকে যদি বলা হয় যে একটা মডুলেটেড সিগন্যালের কারেন্ট, পাওয়ার এগুলো হিসাব নিকাশ করো, কিভাবে করা যায়? তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা মডুলেটেড সিগন্যাল হচ্ছে এটা, উপরেরটা বা নিচেরটা যে কোনোটাই বলতে পারো। তাহলে এটা যদি আমরা হিসাব নিকাশগুলো করতে যাই যে একটা সিগন্যালকে মডুলেশন করে পাঠাতে কি পরিমাণ পাওয়ার খরচ হচ্ছে, কি পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে, আমরা যদি দেখতে চাই তাহলে এটা কিভাবে লেখা যায় দেখো। প্রথমে যদি ক্যারিয়ারের হিসাব নিকাশে আসি, এই ক্যারিয়ারকে কিন্তু তোমরা আবার জাস্ট ক্যারিয়ার সিগন্যাল ধরো না, কারণ এটা মডুলেটেড সিগন্যালের মধ্যে যে ক্যারিয়ার সিগন্যালটা আছে ওটার হিসাব নিকাশ আমরা করতেছি। ক্যারিয়ার সিগন্যালের ক্ষেত্রে যদি হিসাব নিকাশে আসি, তাহলে ক্যারিয়ার সিগন্যালের জন্য পাওয়ার খরচ কতটুকু হচ্ছে, ক্যারিয়ার সিগন্যালের জন্য যে পাওয়ার খরচটা হয় এটাকে পিসি দ্বারা প্রকাশ করা, এটাকে বলা হয় ক্যারিয়ার পাওয়ার। তাহলে ক্যারিয়ার পাওয়ার, তো আমরা পাওয়ার সমান সূত্র জানি যে ভিআই অথবা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর, এই তিনটা সূত্র আমরা পাওয়ারের জানি স্বাভাবিকভাবে, ঠিক আছে না? স্বাভাবিক অবস্থায় আমরা পাওয়ারের এই তিনটা সূত্র জানি। তো এখানে আমি কোন সূত্রটা ইউজ করব? এখানে যদি আমি ক্যারিয়ারের পাওয়ার বের করতে যাই তাহলে এতটুকু হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, দেখো এতটুকু হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। তো এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা আমার জানা আছে, অর্থাৎ ভোল্টেজটা জানা আছে, ইসিটা জানা আছে, ঠিক আছে? তো এই ইসিটা আসলে কি, এটার অ্যামপ্লিটিউড অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে না? আমরা জানি যে একটা তাৎক্ষণিক মানের ইকুয়েশন যদি আমি লিখি যে ভিএম সাইন ওমেগা টি, এরকম লেখা হয়। তো এখানে এই ভ্যালুটা হচ্ছে এই তাৎক্ষণিক মানের সিগন্যালের সর্বোচ্চ ভ্যালু, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে না? তাহলে দেখো ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজটা আমার জানা আছে, কিন্তু যেটা জানা আছে সেটা হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু, ইসিটা হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে না? আর আমি যদি এই ভোল্টেজ থেকে পাওয়ারটা বের করতে যাই তাহলে পাওয়ারের সূত্র কি, এই সূত্রটা ইউজ করতে পারি ভি স্কোয়ার বাই আর। তাহলে ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ কি, ইসি, কিন্তু ইসিটা হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু আমার পাওয়ার বের করার সময় সবসময় ইউজ করতে হয় আরএমএস ভ্যালু, ঠিক আছে? তাহলে এটাকে যদি আরএমএস এ কনভার্ট করতে যাই কি করতে হবে, √2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটার উপর স্কোয়ার ভাগ হচ্ছে আর, এই আরটা হচ্ছে আমরা যে অ্যামপ্লিটিউড মডুলেশন করতেছি এই মডুলেশন সিস্টেমের টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এটাকে যদি আমরা হিসাব নিকাশে আনি, দেখো এরকম একটা মান আসে ইসি স্কোয়ার বাই 2r, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ ক্যারিয়ার পাওয়ার সমান হচ্ছে ইসি স্কোয়ার বাই 2r। এটাই হচ্ছে ক্যারিয়ার পাওয়ার বের করার ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাগুলা সুন্দর করে গুছিয়ে লিখে রাখবা, আমি সবগুলাই ভেঙে ভেঙে দেখাচ্ছি, সবাই গুছিয়ে লিখে রাখবো অবশ্যই। তো এখানে একটা বিষয়, যে যদি কখনো ম্যাথ সমাধান করতে যাও, যে দেখো যে রেজিস্ট্যান্সের মান দেওয়া নাই কিন্তু দরকার, তো সব সময় দেওয়া না থাকলে রেজিস্ট্যান্সের মান 1 ওহম ধরে নেবা, ঠিক আছে? দেওয়া না থাকলে, আর দেওয়া থাকলে যা থাকবে সেটাই নিতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার। তো ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার তো পাইলাম। এখন আমি যদি বলি যে মডুলেটেড সিগন্যালে তো শুধু ক্যারিয়ার না, এই দুটো সিগন্যালও আছে, তাহলে এদের পাওয়ারও বের করি। তাহলে দেখো আমি যদি আপার সাইড ব্যান্ডের পাওয়ার বের করতে যাই, তো আপার সাইড ব্যান্ডের পাওয়ারকে বলা হচ্ছে পি ইউএসবি, আপার সাইড ব্যান্ড, ইউএসবি মানে আপার সাইড ব্যান্ড, ঠিক আছে? তো পি ইউএসবি সমান কি আসে, সেম ভাবে ভি স্কোয়ার বাই আর যদি ইউজ করতে যাই, তাহলে এখানে দেখো ক্যারিয়ার সিগন্যালের ভি অর্থাৎ ভোল্টেজ অ্যামপ্লিটিউড কোনটা, অ্যামপ্লিটিউড হচ্ছে এম ইসি বাই 2, এটা হচ্ছে ক্যারিয়ারের আপার সাইড ব্যান্ডের মডারেট সিগন্যালের আপার সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড হচ্ছে এমইসি বাই 2, অর্থাৎ ভোল্টেজ হচ্ছে এমইসি বাই 2, এবং এটা অবশ্যই কি এটার ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তাহলে এমইসি বাই 2 হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভোল্টেজ এমইসি বাই 2। তাহলে এটাকে যদি আরএমএস করতে যাই তাহলে আবার √2 দ্বারা ভাগ দিতে হবে, তো এটাকে √2 দ্বারা ভাগ দিলে √2টা এখানেই থাকে, ঠিক আছে? দেখো এমইসি বাই 2, এটাকে যদি আবার √2 দ্বারা ভাগ দাও, এই এটাকে কি করবা, উল্টায় লিখবা, লিখলে দেখবে এরকমই আসবে এমইসি বাই 2 √2, ঠিক আছে? তাহলে এটার উপর কি হবে, স্কোয়ার হবে, নিচে থাকবে আর, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আসে হচ্ছে এম স্কোয়ার ইসি স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4, আর √2 এর উপর স্কোয়ার মানে 2, 4 আর 2 গুণ করলে হয় 8, এটাকে হিসাব নিকাশ করলে আসে এরকম 8 আর, ঠিক আছে? অর্থাৎ এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 8 আর, এটা হচ্ছে পি ইউএসবির সূত্র। তার মানে আমরা পি ইউএসবি সমান লিখতে পারি পি ইউএসবি সমান লিখতে পারি যে এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 8 আর, এটা কিন্তু সূত্র, ঠিক আছে? এখন এই কখনো কখনো দেখবা যে পি ইউএসবি সমান পি এলএসবি লেখা হয়েছে, কেন লেখা হয়েছে? এর কারণ যে আপার সাইড ব্যান্ডের যে অ্যামপ্লিটিউড
লোয়ার সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড তো একই, তাহলে এটার যে পরিমাণ পাওয়ার খরচ হবে এটার অবশ্যই সেম পরিমাণ পাওয়ার খরচ হবে, কারণ এটার যে ভোল্টেজ এটারও তো সেম ভোল্টেজ, তাই না? তো এই জন্যে PLSB সমান এটা লেখা হয় এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই এইটার, ঠিক আছে? এলএসবি সমান এটা লেখা হয়। তো এই দুটো হচ্ছে ইউএসবি এবং এলএসবির সেম ফর্মুলা। এখন আসি যে PESB সমান তো এটা লিখলাম, এলএসবি সমান এটা লিখলাম, তাই না? এখন আমাকে যদি বলা হয় যে PESB অথবা এলএসবির সাথে ক্যারিয়ারের সম্পর্ক নিয়ে আসো, যেহেতু ইউএসবি এলএসবি একই পাওয়ার আমি সমান লিখলাম, তাহলে ক্যারিয়ারের সম্পর্ক নিয়ে আসলে কি আসে দেখো তো। এখানে ক্যারিয়ার মানে লেখা যায় ইসি স্কোয়ার বাই 2R, তাহলে এখানে যদি ইসি স্কোয়ার বাই 2R আলাদা করে রেখে দিই তাহলে এরকম আসে না যে এম স্কোয়ার বাই, আচ্ছা এম স্কোয়ার বাই 4 গুণ হচ্ছে ইসি স্কোয়ার বাই 2R, অর্থাৎ ইউএসবির যে সূত্র পাইলাম এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 8R, এটাকে ভেঙে লিখলে কিন্তু এরকম লেখা যায় এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 4 দুগুণ 8R, ঠিক আছে না? তো এটা লেখার কারণ দেখো এতটুকু মানে আবার লেখা যায় কিন্তু ক্যারিয়ার পাওয়ার, ঠিক আছে? এই যে ক্যারিয়ার পাওয়ার, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে পিসি গুণ এম স্কোয়ার বাই 4। তো কখনো কখনো দেখবা যে ইউএসবি অথবা এলএসবি পাওয়ার সমান এটা লেখা আছে, যে PUSB বা PLSB সমান এটাও লেখা যায় পিসি গুণ এম স্কোয়ার বাই 4, ঠিক আছে? এটাও লেখা যায়, এটাও একটা ফর্মুলা। এরপরে আসি দেখো যে PUSB এবং এলএসবি অর্থাৎ আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড, এই যে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড এই দুটাকে একত্রে বলা হয় সাইড ব্যান্ড, সাইড ব্যান্ড অংশ, ঠিক আছে? আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড এই দুটা মিলা হয় সাইড ব্যান্ড। সাইড ব্যান্ড সমান কি হয়? আপার সাইড ব্যান্ড প্লাস হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। এখন আমাকে যদি বলে সাইড ব্যান্ড পাওয়ার কত, কখনো যদি ম্যাথে বলে যে আপার সাইড ব্যান্ড পাওয়ার কত, আমরা এগুলো ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু যদি বলে যে সাইড ব্যান্ড পাওয়ার কত তাহলে বুঝতে হবে যে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড মিলে যেটা আসে সেটাকে বলা হচ্ছে সাইড ব্যান্ড। তাহলে আমাকে যদি বলে সাইড ব্যান্ড পাওয়ার কত, সাইড ব্যান্ড পাওয়ারকে PSB দ্বারা প্রকাশ করা হয়, তাহলে PSB মানে হচ্ছে PESB প্লাস হচ্ছে PLSB। তাহলে PESB মানে কি এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 8R প্লাস হচ্ছে এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 8R। তাহলে এই দুটা যখন যোগ করব আসে হচ্ছে এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই 4R, ঠিক আছে না? তাহলে PSB সমান এটা লিখতে পারি, এটা হচ্ছে ফর্মুলা। আরেকটা দেখো, এটাকে যদি ক্যারিয়ারের সাথে আমরা সম্পর্ক নিয়ে আসতে চাই তাহলে আসে হচ্ছে যে এম স্কোয়ার বাই 2 রাখলাম, থাকে হচ্ছে ইসি স্কোয়ার বাই 2R। আমি বারবার 2R কেন নিয়ে আসতেছি, কারণ হচ্ছে ক্যারিয়ার সমান ইসি স্কোয়ার বাই 2Rই আসে। তো ইসি স্কোয়ার বাই 2R যদি আমরা রেখে দিই তাহলে এটার সাথে এটাকে মিলাইতে গেলে কি লাগবে, এম স্কোয়ার বাই 2 আলাদা রাখবে। তাহলে এই টোটালটা হিসাব করে দেখো এটাই আসে, ঠিক আছে? তার মানে PSB সমান এটা লেখা যায়। তো এটা যদি লিখি তাহলে এতটুকু মানে ক্যারিয়ার লেখা যায়। তাহলে সাইড ব্যান্ড পাওয়ার সমান আমরা এটাও লিখতে পারি। এই সূত্রটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? এটা একটু কম ইউজ করা হয়, এটাই বেশি ইউজ করা হয়। তো এখানে আমরা দুইটা জিনিস পাইলাম দেখো একটু লক্ষণীয়, সেটা হচ্ছে যে সাইড ব্যান্ড পাওয়ার সমান পিসি অর্থাৎ ক্যারিয়ার পাওয়ার গুণ এম স্কোয়ার বাই 2, বাট ইউএসবি এবং এলএসবি সমান ক্যারিয়ার পাওয়ার গুণ এম স্কোয়ার বাই 4। তার মানে ইউএসবি অথবা এলএসবি পাওয়ার বের করতে বললে আমাদের এম স্কোয়ার বাই 4 হবে, বাট আমাদের যদি শুধু সাইড ব্যান্ড পাওয়ার বলে তাহলে এম স্কোয়ার বাই 2 হবে। এগুলা কিন্তু এরকম ভাবে প্রমাণ করে আসে, ঠিক আছে? এখন আমরা দেখবো যে টোটাল পাওয়ার কত খরচ হচ্ছে, টোটাল পাওয়ার, অর্থাৎ আমরা যে মডুলেটেড সিগন্যালটা ট্রান্সমিট করতেছি এই সিগন্যালের টোটাল পাওয়ার কত কস্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে টোটাল পাওয়ার খরচ হচ্ছে কোথায় কোথায়, একটা ক্যারিয়ার সিগন্যালের অংশে, একটা আপার সাইড ব্যান্ড অংশে, আর একটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড অংশে। তার মানে আমরা বলতে পারি যে টোটাল পাওয়ার পিটি সমান হচ্ছে ক্যারিয়ার পাওয়ার প্লাস হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার, সাইড ব্যান্ড মানে আপার এবং লোয়ার দুইটা মিলে। তাহলে ক্যারিয়ার পাওয়ার পিসি আর সাইড ব্যান্ড পাওয়ার মানে কি লেখা যায়, পিসি গুণ এম স্কোয়ার বাই 2, এই যে এটা, ঠিক আছে? এটাকে যদি পিসি কমন নিকি থাকে 1 প্লাস এম স্কোয়ার বাই 2, এই হচ্ছে টোটাল পাওয়ার। এটাও ফর্মুলা, এই ফর্মুলাতে হিউজ ম্যাথ আছে, ঠিক আছে? যে টোটাল পাওয়ার সমান ক্যারিয়ার গুণ হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার বাই 2। এটা হচ্ছে এই মডুলেটেড সিগন্যাল ট্রান্সমিট করতে মোট ব্যবহৃত পাওয়ার। তো আশা করি এতটুকু বুঝতে পারছো সবাই।